বাংলার আকাশে যখন ধর্মীয় জাগরণের নতুন আলোক রশ্মি ছড়িয়ে পড়েছিল, তখন এক মানুষ জন্ম নিলেন, যিনি শুধু বক্তা ছিলেন না, ছিলেন হৃদয়ের ইমাম। তিনি মৌলানা দেলোয়ার হোসাইন সাঈদী, যিনি কোটি মানুষের প্রিয় ছিলেন। 1940 সালের 2রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার সোহাগদল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মৌলভী ইউসুফ আলী সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষ। ছোটবেলা থেকেই কোরআনের প্রতি তার ভালোবাসা ছিল প্রবল। মাত্র 12 বছর বয়সেই তিনি কোরআন হিফজ সম্পন্ন করেন। পরে তিনি পিরোজপুর ও বরিশালের বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন একজন প্রখ্যাত আলেম। তাফসির, হাদিস, ফিকাহ সব ক্ষেত্রেই তার ছিল অগাধ জ্ঞান। সাঈদী সাহেব তার বক্তৃতার মাধ্যমে ইসলামকে মানুষের হৃদয়ে পৌঁছে দেন। তার কণ্ঠে ছিল এক জাদু। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। যা শুনলে মানুষ কেঁদে ফেলতো। তিনি ছিলেন এমন বক্তা যিনি কোরআনের আয়াত দিয়ে মানুষের জীবন বদলে দিতে পারতেন। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তার ওয়াজ মাহফিল মানে হাজার হাজার মানুষ একত্র হতো তাকে দেখতে। মৌলানা সাঈদী ছিলেন তাফসিরে কোরআনের এক অনন্য দৃষ্টান্ত। তিনি সাধারণ মানুষকে সহজ ভাষায় বোঝাতেন কোরআনের গভীর অর্থ। তার বিখ্যাত তাফসির মাহফিলগুলোতে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, কিন্তু ক্লান্ত হতো না। কোরআনের আলোকে সমাজ, রাষ্ট্র, পরিবার সব বিষয়ে ব্যাখ্যা দিতেন তিনি। তাই তো মানুষ দলে দলে তার কাছে ইসলাম গ্রহণ করত। সাঈদী সাহেব শুধু ধর্মীয় বক্তাই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং রাজনীতিবিদ। তিনি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষ নেতাদের একজন। রাজনীতি তার কাছে ছিল ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। 1996 সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন পিরোজপুর 1 আসন থেকে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো জিনিস খেয়ানত করে, তবে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে। সংসদে ইসলাম, নৈতিকতা, আদর্শ সমাজ গঠনের পক্ষে বক্তব্য রাখেন, কিন্তু জীবন সবসময় মসৃণ হয় না। 2010 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়, যা নিয়ে দেশ জুড়ে সৃষ্টি হয় বিতর্ক, ক্ষোভ আর অশ্রু। তাকে গ্রেপ্তার করার প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এটি ছিল এক রাজনৈতিক ষড়যন্ত্র, কেননা তাকে ফাঁসানোর জন্য যে সাক্ষীকে উপস্থাপন করা হয় তার নাম ছিল সুখরঞ্জন বালি। তিনি নিজেই বলেন, সাঈদী সাহেব সম্পূর্ণ নির্দোষ। না, ছিল না, সে ছিল না, রাজাকার ছিল না, তার দেখি নাই বা কোনো যা শুনি নাই। এটা ছিল একজন জনপ্রিয় ইসলাম প্রচারককে স্তব্ধ করার প্রয়াস। এই যে অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি জিজ্ঞাসা করছে, মা আপনাকে আল্লামা সাঈদী ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, জন্মসাল? যে 1975। আর 1971 সালে উনি আপনাকে ধর্ষণ করেছে, ওটা কি রুহের জগতে? তারপরেও তিনি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। দীর্ঘ কারাবাসের থেকেও তিনি কখনো হতাশ হননি। জেলের ভেতরেই তিনি কোরআন পাঠ করতেন, বন্দীদের শিক্ষা দিতেন, দোয়া করতেন দেশ ও জাতির জন্য। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার অপরাধ একটাই, আমি মানুষকে আল্লাহর পথে ডাকি। 2023 সালের 13 ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মৌলানা দেলোয়ার হোসাইন সাঈদী। যদিও এটা ছিল একটি মেডিকেল কিলিং, খুব সূক্ষ্ম পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়। তার মৃত্যুতে বাংলার মানুষ শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন। তাই তো তার জানাজায় উপস্থিত ছিল লাখো মানুষ। এমন দৃশ্য বাংলার মানুষ খুব কম দেখেছে। মানুষ কেঁদেছিল আর বলেছিল, এই মানুষটা শুধু বক্তা ছিলেন না, ছিলেন আমাদের হৃদয়ের ইমানের জাগরণ। আজও তার বক্তৃতা, তার তাফসীর, তার কথা লাখো মানুষের অন্তরে বেঁচে আছে। সাঈদী সাহেব শিখিয়ে গিয়েছিলেন, দাওয়াত মানে ভালোবাসা, ইসলাম মানে ন্যায়। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক আলোকিত উত্তরাধিকার, যা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিচ্ছে সত্য, ন্যায় ও তাওহীদের বার্তা। আপনারা কি সত্যকে শাসন চান? তাহলে আমরা দুহাত উঁচু করে বলি, ইনশাআল্লাহ আগামী দিনের যে দিন আসবে, সেই দিন কোরআনের দিন হবে, সুন্নাহর দিন হবে। মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী এক নাম, এক ইতিহাস, এক আলো। তার জীবন আমাদের শেখায়, সত্যের পথে হাঁটলে বাধা আসবেই, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে তুমি কখনো একা নও। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি, তাই জানি।